নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবারও একটি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, এজন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিলাম এক বাটি ডালিয়া। এখন আমি আস্তে আস্তে হালকাভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এভাবে বারবার নাড়াচাড়া করতে হবে, না হলে তলে লেগে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, ডালিয়াটা দেবার সময় যেভাবে কালারটা ছিল এখন কিন্তু সেটা নেই, সাদা হয়ে এসছে। এখন আমি একটা অন্য পাত্রে এটা ঢেলে নিচ্ছি। আবারও অন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেলে দেব সাদা তেল। তো তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিলাম সাদা সর্ষে। আপনারা চাইলে কালো সর্ষে ফোড়ন দিবেন, তাহলে দেখতে আরও ভালো হয়। তো সাদা সর্ষে খড়ে গেছে, এখন দিলাম ওপর থেকে গাজর কুচি, দিলাম টমেটো কুচি আর কয়েকটি কারি পাতা। এখন ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন 1 চামচ দেব হলুদ গুঁড়ো। এটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে ভাজতে হবে, যেন গাজর কুচি ও টমেটো গলা গলা ভাব হয়ে যায়। তো টমেটো ও গাজর কুচি আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে ও গলে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। আর আগে থেকে যে ডালিয়া ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন ওর ওপরে জল দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নেব। একটু বেশি করে জল দিয়ে ভালো করে ধুতে হবে। এভাবে ধুয়ে উপর থেকে যে সাদা ঘোলা জল বেরিয়েছে ওটা এখন ফেলে দিতে হবে। এখন ছেঁকে ডালিয়া পেস্ট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি। এখন দিলাম 1 বাটি টক দই, ওই বাটির মাপে 1 বাটি জল ও ওই বাটির মাপে 1 বাটি সুজি। তো এখন একটা চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে ঢাকনা বন্ধ করে এর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পেস্টটা আমি বানিয়েছি, একবারে মিহিও না একবারে মোটাও না। তো এখন এই পেস্টটি আমি একটা জামবাটিতে ঢেলে দিচ্ছি। নিচে যে অবশিষ্ট আছে সেটাও আমি চামচ দিয়ে ঢেলে নিলাম। এখন আগে থেকে গাজর টমেটো কারি পাতা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মেশানোর ফলে কি সুন্দর একটা বাটারটি দেখাচ্ছে, যেন নারকেল চাটনি।
তো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন গ্যাসের উপরে তাওয়া বসিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখন আমি একটা ডাবুর সাহায্যে এভাবে এক ডাবু নিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এখন একটা আমি তালপাত নেব, টুকরো করে রাখা তালপাতের সাহায্যে ভালোভাবে গোল করে বেলে নেব। এভাবে গোল করে বেলে নিলাম। তাড়াতাড়ি হওয়ার জন্য আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তো দেখুন কি সুন্দর হয়েছে। এখন এক পাশ উল্টে নেব। এভাবে সমস্ত ডালিয়ার নাস্তাগুলি আমি বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্টের জন্য। তো রেসিপিটি আমার ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ।